রাশিয়া ইউক্রেন যুদ্ধ নেটোকে আবার স্পটলাইটে এনেছে, কিন্তু নেটোকে বুঝতে হলে আমাদের তার অরিজিনের উদ্দেশ্যটা বুঝতে হবে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অথবা নেটো হলো নর্থ আমেরিকা আর ইউরোপের 32 দেশের একটা সামরিক ও রাজনৈতিক জোট, মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল অ্যালায়েন্স, যা 1949-এ তৈরি হয়েছিল। প্রচুর সময় বলা হয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নকে কাউন্টার করার জন্য, কিন্তু এটা শুধু আংশিকভাবে সত্য। আসলে ন্যাটো তৈরি হওয়ার পিছনে তিনটে মুখ্য উদ্দেশ্য ছিল। প্রথম, সোভিয়েত ইউনিয়নের বিস্তার বা এক্সপেনশনকে আটকাতে। দ্বিতীয় কারণ হলো জার্মানি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আক্রমণের একটা মুখ্য সোর্স ছিল। তাই ইউরোপে যাতে আবার জাতীয়তাবাদী শ্রমিক শক্তি বা ন্যাশনালিস্ট মিলিটারি পাওয়ার যেন না বাড়ে, সেই জন্যে নর্থ আমেরিকার স্ট্রং প্রেজেন্স ইউরোপে রাখা। আর তৃতীয়, ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য আর সহযোগিতা, পলিটিক্যাল ইউনিটি অ্যান্ড কোঅপারেশন বাড়ানো। তাই নেটো শুধু একটা সামরিক জোট বা মিলিটারি অ্যালায়েন্স না, এটা ইউরোপের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বা লং টার্ম স্টেবিলিটি এনশিওর করার একটা প্ল্যান ছিল। নেটোর হেডকোয়ার্টার্স বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত। আজ নেটোর 32টা মেম্বার কান্ট্রিজ আছে। এই দেশগুলোকে নেটো অ্যালাইস অথবা নেটো মিত্র দেশ বলা হয়। এই সবগুলো দেশ সোভারেন দেশ, মানে তারা নিজেদের দেশ নিজেরা চালায়, কিন্তু নেটোর মধ্যে তারা একসাথে বসে রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়, পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি ইস্যুস নিয়ে ডিসিশন নেয়। নেটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল হলো কালেকটিভ ডিফেন্স। এটার মানে যদি একটা নেটো দেশে অ্যাটাক হয়, তাহলে সেটা সবার উপর অ্যাটাক বলে মনে হয়। এই রুল আর্টিকেল 5 বলে পরিচিত। এখন পর্যন্ত আর্টিকেল 5 শুধু একবার ইউজ হয়েছে, 2001-এ ইউএসএতে 9/11 অ্যাটাকের পর। থ্যাংক ইউ।